আপন বড় বোনকে ধর্ষণ করেছে ছোট ভাই। পরবর্তীতে সেটা আবার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেছে। সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে সেই আপন বোনের সাথে বারবার শারীরিক সম্পর্ক করত আপন ছোট ভাই, এবং বোনকে বলতো তুমি যদি এই খবর কাউকে বলে দাও তাহলে তোমার সেই ভিডিও আমি ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে দিব। এই কথা শুনে বোনের আর কিছু করার ছিল না, আপন বড় ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হন। এক পর্যায়ে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন সেই বোন তার স্বামীকে জানান। পুরো ঘটনাটি বলার পর স্বামী শুধু সুযোগ খুঁজছিল কবে তার শ্যালককে ধরে এসে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে। তাদের পরিকল্পনা চলাকালীন অবস্থায় সেই শ্যালক এসে তাদের প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে যায় এবং সূত্রপাত ঘটায় সেই প্রতিবেশীর ঝগড়াকে কেন্দ্র করে। এর পরবর্তীতে ছোট ভাইকে ডেকে নিয়ে আসে তার বোন বাসার মধ্যে, এনে একবার শারীরিক সম্পর্ক তারা করেন। সেই সম্পর্ক করার পরেই খাবারের সাথে ঘুমের ঔষধ মিলিয়ে দেয়। সেই ওষুধ খাওয়ার পর নির্মমভাবে দুনিয়া থেকে আপন ছোট ভাইকে। তাদের সাথে ছিল তার হাজবেন্ড এবং দূর সম্পর্কের একজন শ্যালকও। এই তিনজন মিলেই তার ভাইকে দুনিয়া থেকে সরানোর পর কোমরের মধ্যে একটি চিরকুট পেঁচিয়ে দেয়, যেখানে লেখা ছিল যেই প্রতিবেশীর সাথে কিছুদিন আগে ঝগড়া লেগেছিল সেই প্রতিবেশীর নাম। মানে তারা দুনিয়া থেকে সরিয়ে দিয়ে পুরো দোষটা চাপিয়ে দিচ্ছিল অন্য মানুষের উপরে। আমরা এই মৃতদেহটি পেয়েছিলাম আরো কিছুদিন আগে, যার কোমরে একটি চিরকুট ছিল, কিন্তু ঘটনা কি ঘটে গিয়েছিল সেটা আমরা জানতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে এখন সত্য তথ্যটি আমরা পেয়েছি, যা শোনার পর যেন বিবেক আরো একবার নাড়া দিয়ে ওঠে। একজন ছোট ভাই কিভাবে তার মায়ের মতো একজন বড় বোনের সাথে জোরপূর্বক ভাবে সম্পর্ক করলো এবং সেটা ভিডিও ধারণ করে জোর জবরদস্তি করে সেই ভিডিওর ভয় দেখিয়ে একবার নয় দুবার নয় বারবার একই কাজে লিপ্ত হতেন। যেহেতু আপন ছোট ভাই আর বড় বোন, সেহেতু এলাকার কেউ এই ধরনের কোনো সন্দেহ পর্যন্ত করেনি যে তারা এমন কোনো কাজ করতে পারে। একসময় বোন ধৈর্য ধরতে আর না পেরে তার স্বামীকে বলে দেয় এবং সেই স্বামী পরিকল্পনা করে একদিন সুযোগে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, এবং সেই সুযোগটি ছিল প্রতিবেশীর সাথে ঝগড়ার কেন্দ্র করে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে পঞ্চগড় সদর থানায়। আমাদের এই সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? একজন আপন বোনকেও ছাড় দেয়নি তার আপন ছোট ভাই। এটা যেন শুনলেই কেমন যেন লাগে। হয়তোবা ঘরে আপনার একটি বড় বোন রয়েছে বা ছোট বোন রয়েছে। সেই বড় বোন এখন কি ভাবতে পারে যখন আপনি ঘরে ঢুকবেন? সে তো ভাববে আপনি হয়তোবা তার সাথে এমন কিছু করতে পারেন বা আপনার নজরে এমন কিছু হতে পারে, যেহেতু সে এরকম একটি কাজ ঘটিয়েছে। আমি বলতে চাই এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত আমাদের খুব সন্নিকটে। আজ মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, যেন বাঙালির সর্বপ্রথম জাতীয় খাবারে পরিণত হচ্ছে মেয়েকে ভোগ করা। আমরা এটার পরিবর্তন চাই। ভিডিওটি যদি মনে হয় শেয়ার করলে আশেপাশের লোকজন সচেতন হতে পারবে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ সতর্ক থাকতে পারে। সেই সাথে আরেকটি আহ্বান, প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করবো আপনাদের সামনে। তাই পেজটাকে এখনই ফলো করে রাখেন।